এই যে বিষয়গুলো, এগুলো আমার কাছে মনে হয় যে আপনার এগুলো হঠাৎ করেই একটা বিচ্ছিন্নভাবে এই সুরক্ষার বিষয়ে আলোচনা করে সমাধান করা যায় বলে আমার কাছে মনে হয় না। এবং যেটা আমরা মনে করি, বিশ্বাস করি যে আসলে কাঠামোটা সংস্কার দরকার। যে কথা আমাদের সাকি সাহেব বলেছেন, আমাদের ববি হাসান সাহেবও বলেছেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে এবং সেই কাঠামোতে আমাদের এই বিষয়গুলোকে অত্যন্ত মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের শিক্ষক ছিলেন ডক্টর আবু মাহমুদ, অর্থনীতি পড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, খুব বিখ্যাত শিক্ষক ছিলেন। তিনি মাঝে মাঝে খুব ভালো ভালো কথা বলতেন। তার মধ্যে একটা কথা তিনি বলতেন, ইফ ইউ প্লান্ট বাইগন ট্রি, ডু ইউ এক্সপেক্ট অরেঞ্জেস ফ্রম দেয়ার? তুমি যে বেগুন গাছ লাগাও সেখান থেকে তো তুমি কমলা লেবু আশা করতে পারো না। তো আমরা লাগাবো বেগুন গাছ আর আশা করবো আপনার কমলা লেবু, সেটা তো হয় না। আমাদের এই সিস্টেমটাই তাকে পরিবর্তন করতে হবে। ছাত্র জীবনের প্রথম দিকে একেবারে সে ব্রিটিশ আমলের একজন বিখ্যাত কবি, আপনারা অনেকের নাম শুনেছেন, আজকালকার ছেলেরা নিশ্চয়ই শুনেছেন, জানি না, সুকান্ত। তিনি বলেছিলেন যে অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী অবাক যে বারে বার দেখি এই দেশে মানে অন্যের মৃত্যুরই কারবার। বিরাট কথা। এখনো কিন্তু সেটা অত্যন্ত মানে অ্যাপ্রোপ্রিয়েট। এটা আপনার আমরা চোখের সামনে দেখতে পাই এই বিষয়গুলো, যে আমাদের সমাজে এই যে আপনার বৈষম্য, আমাদের এই সমাজের যে আপনার শোষণ, একটা শ্রেণীকে আরেকটা শ্রেণীর শোষণ করছে এবং সেই শোষণের মধ্য দিয়েই আপনার যেটা বলেছে সাকি, ওই কথাগুলো সত্য কথা। তো এই জন্যে আমার কাছে মনে হয় যে আমাদের এখন যে সুযোগটা সামনে এসছে, এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি, তাহলে হয়তো বা এই যে আপনার আমাদের যে আপনার অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো এবং আমাদের ছেলেরা যে প্রাণ দিল সেটারও কিছুটা হয়তো আমরা মূল্যায়ন করতে পারবো। স্যার, আমাদের সব আলোচনাকে কিন্তু একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, সেটা হলো শিক্ষা। আমি বলছি এটা একটু কোনোটাই বিচ্ছিন্ন না। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের চাকুরি, কর্মসংস্থান, উৎপাদন, কৃষি, সব কিছু নির্ভর করছে তার রাষ্ট্র কাঠামোর উপরে। সব কিছু নির্ভর করছে যে কাদেরকে জনগণ নির্বাচিত করছে। সব কিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল, তাই না? একেবারে প্রথমে 2008 সালে ভোটই তো দিয়েছিল। সেই আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে, একেবারে তার বলা যায় যে ভূমিধস করে দিয়েছে। সেই জায়গায় এখান থেকে আবার 1 বছরে 1.5 বছরের মধ্যে আপনি সব কিছু ঠিক করে ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। আর সামাজিক সুরক্ষা কার? নাগরিকের তো, মানুষের তো। সেটা আপনার বিধবাই হোক আর সেটা আপনার কম পয়সার বয়স্কই হোক, সব কিছু সেটাও নির্ভর করতো তার কাঠামোর উপরে, তার ব্যবস্থার উপরে। আজকে আমাদের সব কিছুই আপনার নির্ধারণ করে আমলারাই নির্ধারণ করে সব কিছু, এবং সেখান থেকে আপনার সব কিছু নেমে আসে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমার কাছে খুব অবাক লাগে যে একজন স্কুল শিক্ষক, তার সমস্যার সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হয়, সেন্ট্রালে আসতে হয়, যেটার তো কোনো প্রয়োজন নেই। আমার যে জেলাতেই সেটা যথেষ্ট তার সমাধান করে। কিন্তু ওই যে সিস্টেম, ওই সিস্টেম যদি সেন্ট্রালে না আসে তাহলে ঘুষটা আসবে কোত্থেকে? এগুলো হচ্ছে বাস্তবতা। শুনলে খারাপ লাগবে, বাট দ্যাটস দ্য ট্রুথ। ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের
অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট।